গাইস, তোমরা অনেকেই ভিডিও বানাও, ধরো ভিডিওতে ভিউ পড়ে না, লাইক কমেন্ট শেয়ার হয় না, মানে আইডি পুরো ডাউন হয়ে রয়েছে। এত কষ্ট করে ভয়েস দিয়ে ভিডিও বানাও কিন্তু ভিডিওতে কোনো ভিউই পড়ে না, মানুষের কাছে যায় না। মানে মানুষের কাছে না গেলে তোমার লাইক কমেন্ট কিভাবে পড়বো? তো এই বিষয়ে আজকে তোমাকে নিয়ে একটা কথা বলি। আবার ধরো অনেকেই ভাবতেছো যে মানে কোনো একটা সেটিং থাকে বা কোনো মানে গোপন একটা কিছু থাকে, ওইটা অন করলে হয়তো বা ভিডিওগুলো অনেক ভাইরাল হয়, তারপর ভিউ লাইকগুলো পড়ে। আসলে এমন কিছুই না। তো ভিডিও ভাইরাল করার কৌশলগুলো আজকে তোমাকে শিখাই দিব এই ভিডিওতে। তো মানে যারা এগুলো জানতে চাও ফুলভাবে ভিডিওটা দেখবো, অবশ্যই বুঝতে পারবা। তো প্রথম কারণটা তোমাকে বলি যে ভিডিও কেন মানুষের কাছে যায় না, ভিউ হয় না। এটার প্রথম কারণ হচ্ছে যে তোমার ভালো একটা ফোন দরকার। মানে ভিডিও করার জন্য ধরো তোমার ভিডিওতে যদি ভালো একটা ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডের কোনো কথা না, তোমার চেহারায় যদি ভিডিওতে না দেখা যায় তাহলে কি ভিডিওতে ভিউ পারবো? ধরো অনেকেই অনেক কষ্ট করে ভিডিও বানায়, মানে এমন ফোন দিয়ে ভিডিও বানায় আর ভিডিওটা বানানোর পর ফুল ফাইট দেওয়া যায়, আর ফেস দেখা যায় না। তো ভালো একটা ফোন লাগবে। এখন ধরো অনেকেই কইতে পারো ভালো ফোন বলতে আইফোন, এমন কোনো কথা না। ধরো আরও অনেক ধরনের ফোন আছে, মানে কত ধরনের এই তো ফোন আছে। ক্যামেরা ভালো থাকলে ধরো তোমার ভিডিও ভালো। এখন আরেকটা কথা হয়েছে যে ধরো তোমার এডিটের উপরে একটা মানে নির্ভরশীল করে। এডিট যত ভালো হবে তোমার ভিডিও মানে ততটা ভালো। ভিডিও কোয়ালিটি মানে এডিটের উপর অনেক ডিপেন্ড করে ভিডিও কোয়ালিটি। মানে ভিডিও কোয়ালিটি ফুল না হলে ওটা কিন্তু কোনো সময় টিকটক টানে না, বা টিকটক কি অন্য কোনো প্ল্যাটফর্ম কোনো কিছুতে। তুমি যেই জায়গায় ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম যেই জায়গায় ভিডিও বানাও, তো তোমার ভিডিওটা তুমি যত সুন্দর করে মানে এডিট করবা, তারপরে যত ভালো ফোন হইব তোমার ভিডিওটা তত ভিউ পারবে। তুমি না বিশ্বাস হলে একটা ভিডিও করে দেখো। এই যে আমরা যে ভিডিও বানাইতেছি, আমরাও জানি না ভাই কোন জায়গায় কোন সেটিং আছে। আমরা প্রথম ভিডিও করছি, প্রথম ভিডিওটাই ভাইরাল হয়েছে। এখন আরেকটা কথা হয়েছে যে তুমি কি নিয়ে ভিডিও বানাইছো, কি কন্টেন্টটা বানাইছো। ওই যে কন্টেন্ট তোমার লোক, আমি বলতেছি কন্টেন্টের উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। যে তোমার, আমি বলতেছি প্রথমত তোমার ক্যামেরা সুন্দর, ঠিক আছে, ক্যামেরা সুন্দর, সবকিছু সুন্দর হইতেছে, ব্যাকগ্রাউন্ড বা তুমি যে ক্যামেরার পিছনে দাঁড়াইছো তোমার সুন্দর হইতেছে, তুমি ভিডিও সুন্দর এডিট করতে পারো, ঠিক আছে, ওইটাও তোমার সুন্দর আইলো, ঠিক আছে। তো তুমি মানে ভিডিওর কোয়ালিটিফুল ভিডিও হইতেছে, কিন্তু তুমি ভিডিওর ভিতরে কি বিষয়ে কন্টেন্টটা বানাইতেছো, বা যদি যেমন যে টিকটকে মানে ডায়লগ ভিডিও বানায়, ফেসবুকে মানুষে ভিডিও বানায়, আবার অনেক মানুষের শর্ট ফিল্ম যে আমরা না আসি, মানে অনেকেই আবার এই যে মানে ফানি কন্টেন্ট বানায়, যে আমরা যেরকম ফানি কন্টেন্ট বানাই ওরকম বানায় বা ওরকম থেকে ভালো বানায়, ঠিক আছে। তো এই যে তুমি কোন বিষয়ে ভিডিও বানাইতেছো এটাও অনেক কিছু নির্ভর করে, ঠিক আছে। আর এই যে অনেকেই বলে যে সেটিং এর বিষয়ে মানে এই কোনো সেটিং বলতে আমার জানা মতো আমি আজ পর্যন্ত কিছু দেখি না। ধর আমরা ভিডিও বানাইতেছি 1 থেকে 1.5 বছর হয়ে গেছে। আমরা প্রথম ভিডিওটা বানাইছিলাম, মানে কোনো সেটিং না, প্রথম ভিডিওতে 8-9 মিলিয়ন ভিউ করছিলাম। তো কথাটা হইতেছে যে মানে হয়তো ক্যামেরা ভালো ছিল, এডিট করা ভালো ছিল, এই কারণে আমগো ভিডিওটা প্রথম ডাইটা আনছে। আচ্ছা, প্রথম ভিডিও কি মগদান ভালো দেয় গাইস, আমগো কাছে প্রথম ভিডিও দেখলে অনেক আশা হয়। এন্ড কথা হইছে ধর অনেকে আবার ভিডিও এডিট করতে আর ভয়েসের ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা বেশি বাড়াইছে, মানে গানের মিউজিকের সাউন্ডটা, মানে ভয়েস শোনাই যায় না। সবকিছু বিবেচনা কইরা তোমরা ভিডিও বানাইলে মানে ভালো ভিডিও, ভালো কোয়ালিটি আর ভালো কন্টেন্ট, কষ্ট করলে কষ্টের মতো করবা। আর যে ভিডিও ভাইরাল করার কোনো সেটিং এগুলো কিছুই থাকে না, এটা একটা ফালতু কথা, এটা একটা গুজব, ঠিক আছে, এটা একটা ফালতু কথা। এটা অনেক মানুষের বইলা থাকে কোনো সেটিং মানে আজ পর্যন্ত মানে আমরা দেখছি ওই যে ওর আইডিতে, ওর ফেসবুকে 1 মিলিয়ন ফলোয়ার্স, টিকটকে আছে তোমার 1.2 মিলিয়ন, 1.3 মিলিয়ন, ঠিক আছে। আর আমাকে যে ইউটিউবের দিকে আমরা একটু নজর কম দেই বর্তমানে, সামনের দিকে হয়তো ইউটিউবে শর্ট ফিল্ম আসতে পারে। তো মানে ইউটিউবে মানে ওরকম মানে আকর্ষণ দেয় না, এই কারণে হচ্ছে। আর যদি তুমি আবার এই যে জিনিসটা বলো সবসময় ভিউ পারবো, এইটাও আবার কোনো কথা না। এই যে অনলাইন জগৎটা এরকম, আজকে দেখবা বেশি ভিউ হইতেছে, আবার দেখবা এই মাসে বেশি ভিউ হইতেছে, পরের মাসে কম হইতেছে, আবার পরের মাসে এর থেকে মানে ওর থেকে অনেক বেশি। তো এরকম মিলে জিলে সবকিছু অনলাইন জগৎ। তো সবকিছু তুমি কোয়ালিটিফুল ভাবে বানাও। আর হলো যা লাগে অনলাইন জগতে থাকতে হলে অবশ্যই ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া মানুষ এই কাজ করতে পারবে। ধরো তোমার একটা ভিডিও বানাইলা, ভিউ পালো না, লাইক কমেন্ট পালো না, তুমি রাগ হয়ে শেষ, আইডি দিলা কাটে, আর ভিডিও বানাইলে না হ্যালো হইব না। এই জিনিসটা করতে হলে অনেক ধৈর্য রাখতে হবে। প্রতিনিয়ত ভিডিও বানাইতে ভিডিও দিতে হবে, ঠিক আছে, তাইলে কি ভিউ হইব আর সামনের দিকে আগাইতে পারো, ঠিক আছে। কারণ মানুষ আস্তে আস্তে বড় হয়। তো গাইস, এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো, আর এই ভিডিওটা থেকে তোমরা মানে যারা শিখবা, অনেক কিছু শেখার আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।